আজকে নিয়ে এসেছি পনিরের একদম একটা নতুন রেসিপি, দুধ পনির ক্যাপসিকাম। রান্নাটি করার জন্য এখানে আমুলে দুটো ছোটো বাটার, একটু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর কাজু আর পোস্ত আলাদা করে বেটে নিয়েছি। তারপরে একটা ক্যাপসিকাম, একটা টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে তুলে নিচ্ছি। এখন কড়াইতে ওই বাটারটা দিয়ে একটু গরম করে নিয়ে ওর মধ্যে পনিরগুলো ছেড়ে দিলাম। পনিরগুলো যেই একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে ওগুলো তুলে নিয়ে আমি এই দুধে মিশিয়ে দিচ্ছি। আমি আগে থেকে কিছুটা দুধ গরম করে এই পাত্রে আলাদা করে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন পনিরগুলো মিশিয়ে নেওয়ার পরে এটা আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপরে ওই কড়াইতেই আমি একটু কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা আর টমেটো একটু ভাজা ভাজা করে নিয়ে কাজু আর পোস্ত বাটা এখানে মিশিয়ে দিলাম। রঙের জন্য এখানে দিয়ে দিলাম একটু হালকা সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপরে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা থেকে যেই তেল ছেড়ে আসবে এখন আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামগুলো এখানে মিশিয়ে দিচ্ছি। তারপরে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। যেই ভালো মতো কষানো হয়ে আসবে আমি দুধ সমেত ওই ক্যাপসিকামটা এখানে পুরোটাই দিয়ে দেব। তারপরে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 10 পরে ঢাকা খুলে নিয়ে জল অনেকটাই কমে এসেছে আর পনিরগুলোও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বাস, আমার দুধ পনির ক্যাপসিকাম রেডি। এই রান্নাটা অবশ্য আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে।